এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একই সাথে বিফ কাবাব ও চিকেন কাবাবের রেসিপি। আমার যেহেতু একই সাথে অর্ডার আছে বিফ কাবাব ও চিকেন কাবাবের, তো ভাবলাম আপনাদের সাথে আজকের ভিডিওটা একটু ক্যাপচার করে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং যারা নতুন বিজনেস শুরু করেছেন তাদের ভীষণ উপকারে আসবে। চলুন রেসিপি দেখে নিই। প্রথমেই বিফ কাবাব তৈরি করব। 250 গ্রাম বুটের ডাল আমি প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো হবে ভিজিয়ে রেখেছিলাম, তো ভালোভাবে পরিষ্কার করে প্যানের মাঝে নিয়ে নিলাম। এখন এখানে আমি 750 গ্রামের মতো গরু মাংস নিয়েছি। এই গরু মাংসটা শুধুমাত্র আমি 1 কেজি বাজার থেকে নিয়ে এসেছি, তো সেখান থেকে হাড় চর্বি বাদ দিয়ে দিয়েছি। বাকি সলিড যতটুকু ছিল বড় বড় সাইজেরই, আমি কোনো টুকরো করে ছোট করিনি, তো আস্তই দিয়ে দিয়েছি। তো ফার্স্ট টাইম এখানে আমি শুকনো মরিচ দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি 1 মুঠো, সেই সাথে আদা বাটা, রসুন বাটা উঁচু উঁচু করে 1 টেবিল চামচ, এবং এখানে আমি লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সেই সাথে জিরা গুঁড়ো দিয়েছি উঁচু উঁচু করে 1 টেবিল চামচ। এখন এখানে আমি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, সেই সাথে রেডিমেড কাবাব যে মশলা রাঁধুনি ব্র্যান্ডেড, তো আমি সেখান থেকে প্রায় 2 টেবিল চামচ দিয়েছি উঁচু উঁচু করে। এখন এখানে আমি 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে ওপর থেকে 1/2 টেবিল চামচ মতো গোলমরিচটা একটু হালকা আমি থেতো করে নিয়েছি, একদম পুরো মিহি গুঁড়ো করিনি, এরকম আর কি। তো স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে কিন্তু খুব সুন্দরভাবে চামচের সাহায্যে মেখে ঝেঁকে নিচ্ছি। এখানে চাইলে কেউ হাত দিয়ে পুরো কাজটা করে নিতে পারেন, হাত দিয়ে করে নিলে খুবই ভালো হয়। মানে কি বলবো, মশলাগুলো খুব সুন্দরভাবে সব কিছু একাত্রে মিশে যায়। আমার যেহেতু হাত জ্বালা করে, খুবই সমস্যা, এজন্য আমি চামচ দিয়ে করে নিয়েছি। তো এখানে আমি 250 গ্রামের জন্য 750 গ্রাম মাংস ব্যবহার করেছি, মানে 250 গ্রাম ডালের জন্য। তো খুব সুন্দরভাবে আমি সব কিছু মিশিয়ে এখানে পানি দিয়ে দিলাম। তো এই পানিটুকু দিয়ে প্রথম অবস্থায় আমি ভালোভাবে একটু ডাল আর মাংসগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। তারপর কিছু পানি দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব। এটাকে সাইডে রেখে এখানে আমি 300 গ্রাম বুটের ডাল ভিজিয়ে রেখেছি চিকেন কাবাব তৈরি করার জন্য। এখন প্রথমে এখানে আমি শুকনো মরিচ দিয়েছি, 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সেই সাথে এখানে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আমি একটা মুরগি, মানে 1.5 কেজি ওজনের একটা মুরগি, শুধু রানের অংশটুকু আমি রেখে দিয়েছি, মানে 2টা রান, মানে আমার বাচ্চারা চিকেন ফ্রাই খুবই পছন্দ করে, তো ওদের জন্য আমি অতটুকু অংশ রেখে বাকি পুরোটাই দিয়ে দিলাম। এখন আমি আস্ত দিয়েছি, একটু সময় কম আছে, তো পরে আমি সেদ্ধ করার সময় হাড়গুলোকে ফেলে দেব, এরকম আর কি। তো এখানে আমি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা এবং কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছি, একদম মিহি গুঁড়ো করা না, মানে একটু থেতো করা এরকম। তারপর দিলাম এখানে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, এবং সেই সাথে এখানে 2 টেবিল চামচ কাবাব মশলা অ্যাড করেছি। আর ধনিয়া, জিরা, লাল মরিচের গুঁড়ো এগুলো আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। 3 থেকে 4 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এবার সব কিছু খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। হাত দিয়ে আপনারা মেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে খুবই ভালো হয়। তো আমি হাত দিয়ে করি না, এটা আমি প্রায় ভিডিওতেই বলে থাকি। আচ্ছা, যাই হোক, এখানেও একটা কথা বলছি। আমি 300 গ্রাম বুটের ডালের জন্য এখানে একটা মুরগির ব্যবহার করেছি। 1.5 কেজি ওজনের একটা মুরগির শুধু 2টা রান আমি বাদ দিয়ে পুরোটুকুই দিয়ে দিয়েছি। তো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। তো কাবাব রেডি করার সময় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ডালের থেকে মাংসের পরিমাণ যাতে কাবাবের ভিতরে বেশি হয়, সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে, না হয় কিন্তু ভেজে নেওয়ার সময় কাবাবগুলো ভেঙে যাবে, ভেজে নিতে পারবেন না, এরকম আর কি।
তো এই যে এতটুকু অংশ আপনাদের জন্য আমি একটু করে রেখেছি। অনেক আপুরাই বলে, আপু এত কাজ একসাথে কিভাবে করো? তো এই যে দেখুন, দুইটা কিন্তু আমি দুইটা চুলায় বসিয়ে দিয়েছি, চিকেন কাবাব এবং হচ্ছে বিফ কাবাব। পাশে কিন্তু আমি আলু পুরি তৈরি করার জন্য ময়দার কাইও করে নিয়েছি। তো আমি কিন্তু এরকমই সব কাজ গুছিয়ে করি, এর জন্য অল্প সময়ের ভিতরেই অনেক কাজ করে নিতে পারি। আচ্ছা, যাই হোক, আমি কিন্তু দুইটাই ডাল অফ ক্যামেরাতে বেশ অনেকটা সময় নিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে তারপর কিন্তু এখন কাবাবগুলোকে বানিয়ে নেব। আর আমি সব সময় ডাল ঘুটনি দিয়ে ঘুটে সব কিছু একসাথে মিহি করে নিই। এবার যেহেতু আমি আস্ত মুরগি দিয়ে করে নিয়েছি, যেহেতু সময় কম ছিল, তো যখন অল্প কিছু পরিমাণ পানি ছিল তখন কিন্তু মুরগির মাংসগুলোর থেকে আমি হাড়গুলো বাদ দিয়ে তারপর ডাল ঘুটনি দিয়ে ঘুটে সব কিছু কিন্তু মিহি করে নিয়েছি। আর এই যে দেখছেন, এখন আমি বিফ কাবাব রেডি করছি। আর এটা কিন্তু সব কিছু ভালোভাবে সেদ্ধ করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে বেশ অনেকটা সময় লেগেছে আমার, যেহেতু বিফ ছিল, এটা সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে এরকম আর কি। তো যাই হোক, দুইটা ডিম আমি ফেটিয়ে নিলাম। এবার অল্প অল্প করে ডিমের মিশ্রণ অ্যাড করে আমি হচ্ছে এই যে কাবাব আর ডালের যে মিশ্রণটা, এটা আমি মেখে নিচ্ছি। অবশ্যই আপনাকে একটু সময় নিয়ে অল্প অল্প করে ডিম অ্যাড করে তারপর এটার ভালোভাবে মেখে নিতে হবে। আর এর টেক্সচারটা বুঝে নিতে হবে, অনেকটা বেশি পরিমাণ শক্তও না, আবার অনেকটা বেশি পরিমাণ নরমও না, এরকম মিডিয়াম টাইপের একটা মিশ্রণ রেডি করে তারপর আপনার কাবাবগুলোকে বানিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে যদি আপনাদের এই কাবাবের মিশ্রণটাকে একটু ঢিলা মনে হয়, মানে একটু বেশি ভেজা ভেজা হয়ে গেছে, তখন আপনারা এখানে কিন্তু পাউরুটির গুঁড়ো অথবা চালের গুঁড়ো বা টোস্ট বিস্কিটের গুঁড়ো অ্যাড করে ঠিক করে নিতে পারেন। তো যাই হোক, খুব ভালোভাবে আমি মেখে চেখে নিয়েছি। এবার হচ্ছে আমি এখানে বিট লবণ দিয়েছি এবং হাফ টেবিল চামচের মতো কাবাব মশলা দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তো কাবাব মশলাটা একটু দিলাম যাতে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়, মানে কাবাব ভেজে নেওয়ার পর। তো এই জন্য কাবাব মশলাটা অল্প করে দিয়েছি, যেহেতু সেদ্ধ করার সময় আমি এখানে পরিমাণ মতো ব্যবহার করেছি। এখন এখানে আমি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি। বেশ অনেকগুলো পেঁয়াজ ব্রেস্তা আমি করে নিয়েছিলাম, অর্ধেকটার মতো দিয়েছি আর অর্ধেকটা আমি কিন্তু চিকেন কাবাবের জন্য রেখে দিলাম। আর এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ কুচি করে নিয়েছি, তারপর সেটারও অর্ধেকটা পরিমাণ দিয়েছি আর ধনিয়া পাতা কুচি করে নিলাম। তো দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে কাবাবগুলোকে বানিয়ে নেব। আর এই পেঁয়াজ ব্রেস্তাটা যখন আপনারা ব্যবহার করবেন অবশ্যই খুব মানে সাবধানতার সহিত আপনি এই কাজটা করে নেবেন, মানে অনেক জোরে জোরে মেখে নিলে কিন্তু একেবারে গুঁড়ো হয়ে যাবে, মানে এই পেঁয়াজ ব্রেস্তাগুলো দেখা যাবে না। একটু আস্তে আস্তে রাখলে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভীষণ মজার হয়। তো যাই হোক, এবার হাতটাকে ভালোভাবে ক্লিন করে দুই হাতে আমি একটু তেল মেখে নিয়েছি। এবার একটা একটা করে আমি কাবাবগুলোকে খুব সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি, একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আচ্ছা, এই যে কাবাবটা আমি রেডি করছি এটার সাইড কিন্তু মানে ফাটেনি। সাইড ফাটলে আপনার মনে করতে হবে যে ডিমের পরিমাণটা এখানে কম হয়েছে। তো এই দিকটা খেয়াল রেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে ডিম পরিমাণ মতো হয়েছে কিনা। আজকে যেহেতু আমি দুইটা ডিম নিয়েছি, আমার কিন্তু দুইটা ডিম পুরোটা লাগেনি, একেবারে সামান্য একটু বেঁচে গিয়েছে অবশিষ্ট। তো সেটা আমি হচ্ছে চিকেন কাবাবে ব্যবহার করে ফেলবো। তো যাই হোক, এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এগুলো মানে সাইডটা ফাটা যাবে না, এদিকটা অবশ্যই লক্ষ্য করতে হবে। তো খুব সুন্দরভাবে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এবার এরকম বড় একটা এই যে ট্রের মতো এগুলোর ভিতরে একটু ছড়িয়ে তারপর আমি এখানে ফ্রোজেন হতে দিয়ে দেব। তো এখানে আমার 21 পিস হয়েছে, যেহেতু আমার 20 পিসের একটা অর্ডার আছে। এখন এটাকে ফ্রোজেন হতে দিয়ে দিই। আর এ পাশে হচ্ছে আমি চিকেন কাবাবটা রেডি করে নিচ্ছি। তো চিকেন কাবাবটা রেডি করব, দুইটা ডিম ফেটিয়ে নিয়েছি, আগে যেহেতু অল্প পরিমাণ ছিল ওইটার ভিতরে আমি দুইটা ডিম দিয়ে ফেটিয়ে, তো এখন হচ্ছে আমি অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে এই যে কাবাবের এই ডালটাকে মেখে নিচ্ছি। এখানে অল্প অল্প করেই অ্যাড করতে হবে, খুব বেশি পরিমাণ একসাথে দিয়ে ফেলে এর যে এটার টেক্সচারটা আসলে ঠিকমতো হয়েছে কিনা এটা বুঝতে পারবো না। এর জন্য অবশ্যই অল্প অল্প করে অ্যাড করে আস্তে ধীরে কাজটা করে নিতে হবে। তো যাই হোক, এখন এখানে আমি একটা স্বাদে ম্যাজিক মশলা অ্যাড করে দিচ্ছি, এতে করে টেস্টটা ভীষণ ভালো আসবে। তো এজন্য দিয়ে দিলাম। সেই সাথে এখানে আমি কাবাব মশলা দিয়েছি হাফ টেবিল চামচের মতো এবং এখানে দিলাম পেঁয়াজ ব্রেস্তা
দিয়ে দিচ্ছি এখানে বেশি করে একটু কাঁচামরিচ কুচি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা বা পুদিনা পাতা, এই পাতা দুইটা কিন্তু কাবাবে খেতে ভীষণ ভীষণ মজার হয়। অনেক আপুরা পুদিনা পাতা খেতে ভীষণ পছন্দ করে বলে দেয়, আবার অনেকে ধনিয়া পাতা দিতে বলে দেয়। তো যাই হোক, আজকে ধনিয়া পাতা দিয়েই কিন্তু রেডি করে নিচ্ছি। তো সব কিছু মেখে চেখে তারপর কিন্তু খুব সুন্দরভাবে কাবাবগুলোকে আমি বানিয়ে ফ্রোজেন করে নেব। এই কাবাবটা রেডি করার সময়ও কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে সাইডটা যাতে ফেটে না যায়। সাইডটা যদি ফেটে যায় তাহলে বুঝতে হবে যে আপনার এখানে ডিমের পরিমাণটা কম হয়েছে। তো সেদিকটা প্রথমে খেয়াল রাখবেন। তো দেখুন, এই যে আমি ভালোভাবে আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দেব যে সাইডটা ঠিক আছে কিনা। খুব সুন্দর আছে, সাইডটা কোনো টাইপের ফাটেনি। তো যাই হোক, পারফেক্টভাবে সবগুলো চিকেন কাবাব এখানে রেডি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ফ্রোজেন হতে দিয়ে দেব। তারপর ফ্রোজেন হয়ে আসার পর প্যাকেট করে ইনশাল্লাহ আগামীকালকে এই কাবাবগুলো আমার ডেলিভারি যাবে। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে ছোট্ট করে আমার নিজের বিজনেসের একটু প্রচার করছি। আপনারা তো অনেকে জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে। যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি A to Z বলে দেবো। আর যদি কেউ অর্ডারটি সরাসরি কনফার্ম করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে সরাসরি অর্ডারটি কনফার্ম করতে পারেন। শুধুমাত্র ঢাকা সিটির মাঝেই কিন্তু হোম ডেলিভারি করা হয়। তো এখানে আমি বিফ কাবাবটা ফ্রোজেন করে প্যাকেট করে নিয়েছি, আর এই যে চিকেন কাবাবটাও কিন্তু খুব সুন্দরভাবে ফ্রোজেন হয়ে গিয়েছে। আমি এখানে কেবলমাত্র 2 ঘন্টার মতো রেখেছি। 2 ঘন্টা পরে আমি প্যাকেট করে নিচ্ছি। প্যাকেট করে রেখে দেব, যেহেতু আমি অন্যান্য খাবারও ফ্রিজে ফ্রোজেন হতে দিয়ে দেব। তো বন্ধুরা, আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ওভারঅল কেমন লেগেছে চাইলে ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আজকে তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।